ধারাভাষ্যকার তামিম ইকবাল খান কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন? শেষবারের মতো সাকিব, মুশফিক, রিয়াদদের সঙ্গে দেখা যাবে তো খান সাহেবকে? ভক্তদের মনে জমে থাকা এসব প্রশ্নের খোলামেলা জবাব দিলেন তামিম। ভাই, এটা সবথেকে বড় হলে যে আমি তো নাগরিক বাংলাদেশের, তা আমার নিরাপত্তা দিবেন না তো আপনার টিম আমি খেলবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান তামিম ইকবাল। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বিসিবিকে 3 শর্ত দিয়েছেন এবং সেই 3 শর্তেই আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে চান। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত এমন কিছু সম্ভব হতে চলেছে? এদিকে সাকিব আল হাসানকে নিয়ে বিসিবির এমন মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক ক্রিকেটার রফিক ইসলাম এবার বেশ কিছু মন্তব্য করেছেন এবং সেই সাথে বিসিবিকে এমন কিছু কঠিন বার্তা দিয়েছেন। দর্শক বন্ধুরা, বিসিবি কেন সাকিব আল হাসানকে নিরাপত্তা দিতে পারবে না? দর্শক বন্ধুরা, তাহলে কেন বাংলাদেশ ক্রিকেট টিমে খেলবে সাকিব আল হাসান? দর্শক বন্ধুরা, তবে কি এবার শেষ পর্যন্ত এই সকল বিষয়গুলো সমাধান করে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম এবং সাকিব একসাথে মাঠে নামতে যাচ্ছেন? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে তামিম ইকবালের সেই 3 শর্ত জেনে নেই। ধারাভাষ্যকার তামিম ইকবাল খান কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন? শেষবারের মতো সাকিব, মুশফিক, রিয়াদদের সঙ্গে দেখা যাবে তো খান সাহেবকে? ভক্তদের মনে জমে থাকা এসব প্রশ্নের খোলামেলা জবাব দিলেন তামিম। হুট করে অবসর, আবার ফিরে আসা, শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেয়া। গেল বছর তামিম ইকবালকে নিয়ে এসব ঘটনায় দেখা গেছে, তবে পর্দার আড়ালের সেসব ঘটনাগুলো তামিমের জন্য অনাকাঙ্ক্ষিত। সম্প্রতি স্টার স্পোর্টসের মুখোমুখি হয়ে তামিম বলেন, সেই যাত্রাটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। আমি কখনো ভাবিনি যে আমি বাংলাদেশের হয়ে খেলবো না। তখন আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা এবং তারপর আমার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেয়া। কিন্তু তখন অনেক কিছু ঘটে যা নিয়ে কখনো পরিকল্পনা করা হয়নি। আপনার ব্যক্তিগতভাবে খারাপ সম্পর্ক থাকতে পারে বা মানুষের সাথে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন জাতীয় স্বার্থের কথা আসে তখন সবাইকে এক হতে হবে এবং কোনো প্রতিহিংসামূলক আচরণ করা উচিত নয়। দুর্ভাগ্যবশত এটা ঘটেছে। আমি খুবই আবেগপ্রবণ মানুষ এবং ওই দিনগুলোতে আমার সঙ্গে যা কিছু ঘটেছিল আমি তা ভালোভাবে নেইনি এবং সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। লম্বা সময় পেরিয়ে গেলেও এখনো জাতীয় দলে ফিরতে চান তামিম। সেজন্য বোর্ডের পক্ষ থেকে তার আশা সঠিক পরিকল্পনা। আমি যেভাবে শেষ করেছি তা সুখকর ছিল না, সুতরাং আমার ফিরে আসা এবং খেলার জন্য একটা উদ্দেশ্য থাকা দরকার। আমি এমন কেউ নই যে ফেরার জন্য ফিরে আসব এবং তারপরে মাত্র 4 বা 5টা ম্যাচ খেলবো। খেলার কারণটা কি? সবাই বলে ফিরে আসতে, তারা আমাকে চায়, কিন্তু আমি যদি 5টা ম্যাচ খেলি তাহলে বাংলাদেশ ক্রিকেটের কি উপকার হবে? তারা কি করতে চায় এবং অর্জন করতে চায় তার পরিপ্রেক্ষিতে যদি একটা সঠিক পরিকল্পনা থাকে তবে আমি এ বিষয় নিয়ে ভাবতে পারি এবং আমরা সেই অনুযায়ী কথা বলতে পারি। এখন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন, যেখানে আপনার 4 থেকে 5টা ওয়ানডে থাকবে বড়জোর এবং ওয়েস্ট ইন্ডিজে 3টা আছে। মূলত আপনি 6 থেকে 7টা খেলার কথা বলছেন। আমি যে জায়গা থেকে সরে এসেছি এবং অন্য কেউ আমার ভূমিকা নিয়েছে, তখন আমি মনে করি না যে এই কয়েকটা ম্যাচের জন্য আমার ফিরে আসা বোধগম্য। তবে একটা ভিন্ন জিনিস, যদি তারা চায়, আমাকে বলে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই বা অন্তত আমরা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে চাই। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। এবং সম্ভবত এটাই হবে শেষ টুর্নামেন্ট যেখানে 3 বা 4 জন সিনিয়র খেলোয়াড় থাকবে। পার্থক্য যাই হোক না কেন এবং বিসিবি তা ঠিক করবে। এভাবে আসলে প্রস্তাবটা আসতে হবে। বোর্ড কর্তাদের পাশাপাশি সতীর্থদের সাথে তামিমের সম্পর্ক নিয়েও হয় বেশ জলঘোলা। তামিমের আশা বিসিবির পাশাপাশি তার সতীর্থরাও স্বাগত জানাবেন তাকে। তিনি বলেন, কথা হলো আমি কি ক্রিকেট বোর্ডের হয়ে খেলবো নাকি দলের হয়ে খেলবো? অনুরোধ কোথা থেকে আসা উচিত? ক্রিকেট বোর্ড আমার দেখাশোনা করে, কিন্তু খেলোয়াড়দেরও স্বাগত জানাতে হবে। সাকিব আল হাসান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। মুশফিক, রিয়াদরাও হাঁটতে পারেন একই পথে। এখন তামিমের শেষটা কেমন হয় সেটাই দেখার। ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি নাই আর কি। ভাই, এটা সবথেকে বড় হলে যে আমি তো নাগরিক বাংলাদেশের, তা আমার নিরাপত্তা দিবেন না তো আপনার টিম আমি খেলবো কেন? তাই আল্লাহর কাছে দোয়া করি জুম্বাপুর আসে যেন ওই আজকের টেস্টটা একটু ভালো কিছু করুক।
কানপুরে ক্রিকেটের 2 ফরম্যাটকে বিদায় জানানো সাকিবের শেষ ইচ্ছে। দেশের মাটিতে হোম অফ ক্রিকেটে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা। তবে ব্যক্তি সাকিবকে নিরাপত্তা দেওয়ার এখতিয়ার নেই দেশের ক্রিকেট বোর্ডের। ঘটনাবহুল 26 সেপ্টেম্বরের শেষটা হয়েছে বিসিবি সভাপতির এমন বক্তব্যে। এই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে, এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না। আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না। বোর্ড থেকে আমরা কি করতে পারি, একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি নাই আর কি। সাকিবের নিরাপত্তা বিসিবির হাতে নেই, বোর্ডের সামর্থ্য নেই পাহাড় সম এই চাপ নেবার। সিদ্ধান্তটা নিতে হবে সাকিবকে, দেশে ফিরতে হবে নিজ দায়িত্বে। ক্যারিয়ারের শেষ ইচ্ছে পূরণে যেন বড্ড একা বাংলার নবাব। তবে দেশের আকাশের সবচেয়ে বড় তারাকে নিয়ে বোর্ড সভাপতির এমন মন্তব্যে দ্বিমত জানিয়েছেন টাইগার ক্রিকেটের আরেক কিংবদন্তি মোহাম্মদ রফিক। ভাই এটা সবচেয়ে বড় হলে যে আমি তো নাগরিক বাংলাদেশের, তা আমার নিরাপত্তা দিবেন না তো আপনার টিম আমি খেলবো কেন? হ্যাঁ, আমি তো আমার দেশে নিয়ে খেলতেছি, দেশ তো আমার, তাকে আমি কেনই করবো? আমার এই সাবজেক্টটা এই কারণে আমি আগেতেই বলেছি যে এই ক্রিকেটের সাবজেক্টটা বা রাজনীতির সাবজেক্টটা আলাদা পার্ট থাকতে হবে, এটা নিরপেক্ষভাবে থাকতে হবে। আজকে কেন সাকিবকে নিয়ে কি সারা দুনিয়া সাকিবকে চিনে? হ্যাঁ, আপনার কয়টা মানুষের অন্য মানুষকে চিনে? তো সুতরাং কেন খেলতে পারবে না? আজকে ওই সাকিব এই যে জীবন চিটাঙের ওর ডেবু হয়েছে, আজকে এই মিরপুরের মাঠে রিটায়ার করবে, তো এটা এত বড় সম্মান কি? এখন ওই তো একটা ক্ষোভ রয়ে গেল যেন আমি দেশের মাটিতে আমি রিটায়ার করতে পারবো। এদিকে এখনই নয়, আরো বছর 3 চাইলেই ক্রিকেটটা চালিয়ে নিতে পারতেন সাকিব আল হাসান, মনে করছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। দেখেন, একটা প্লেয়ার তো আজীবন থাকবে না, যে কোনো লোক যে কোনো ডিপার্টমেন্টে থাকবে না, বাট তারপরে আমি মনে করি যে সাকিবের আমাকে মনে করে আরও 2-3টা বছর আরামসে খেলতে পারতো। বাট এখন দেখা যাচ্ছে ওই যেভাবে চিন্তা ভাবনা করছে তাই মনে করি ভালো। কিন্তু আমার প্রশ্নের জায়গায় এরকম সাকিব কি একটা জন্ম নিয়েছে বাংলাদেশে? আমার বোধহয় আর পাবে কি না এটাও সন্দেহ আছে। কিন্তু আমার কথা হলো যে আজকে সাকিব রিটায়ার নিচ্ছে 3 ফর্মেটে 2 ফর্মেটে, একটা খেলবে, দেখা যায় ওটাও দেখা যায় নাও খেলতে পারে। তাই সুতরাং আমরা যেইভাবে চিন্তাভাবনা করছি যে সাকিব আজকে কত লং সময় দিয়েছে, আর সাকিব হিস্ট্রি সাকিবই নিজে তৈরি করতো, তো এরকম একটা প্লেয়ার পাবেন না। সাকিব আজ পর্যন্ত যা করেছেন সবই তার ব্যক্তিগত অর্জন, যাতে লাভ হয়নি বাংলাদেশের। সোশ্যাল মিডিয়ায় আলোচিত এই তত্ত্বের বিরোধিতাও করেছেন মোহাম্মদ রফিক। ভাই এইটা আমি একমত না। আপনি যদি না করে আপনি দেখেন সারা দুনিয়ায় সাকিব কত বছর খেলেছে, তো ক্রিকেটটা কত বছর আগে জন্ম নিয়েছে, তাই আপনি দেখেন তো সাকিবের কত বছর ওই সারা দুনিয়া অলরাউন্ডার ছিল, 1 নম্বর প্লেয়ার ছিল, কিভাবে করেছে? কেউ কি ধরে দিয়েছে? হ্যাঁ, ওর নিজের যোগ্যতায় নিজে করেছে, ওর নিজের যোগ্যতা নিজের হিস্টোরি ভাঙতো। তা আপনি এইটাই করে, এই কারণেই বললাম যে না, আপনি আজকে সাকিব রিটায়ার করতেছে, আপনি 1-2টা বছর পরে যারা বলতেছে তারা দেখেন আপসেট করবে। আমরা তো মানে কি বলে যে ভালো জিনিসটা আমরা পছন্দ করলাম না, যখন হারায় যাবে তখন পছন্দ করবে। এই সাকিব এখন চলে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন যে সাকিবের জায়গাটা কি ছিল আর ওই গ্যাপটা কীভাবে বড় তৈরি হচ্ছে। রেদওয়ান শাওন, 71। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত বিসিবি এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে যে কোনো পদক্ষেপ নিতে পারে, এবং সেই সাথে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল যদি খেলেন তাহলে হয়তো আরও এক নতুন ইতিহাস তৈরি করতে পারবে, এবং সেই সাথে সম্মানের সহিত সাকিব তামিমকে একসাথে বিদায় দিতে পারবে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এদিকে বাংলাদেশের সাবেক ক্রিকেটার রফিকের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন হয়েছে? তবে কি তার এই সকল কথাগুলো সত্যি, এবং এই বিসিবি যদি তিনি ব্যর্থ হন তাহলে পদত্যাগ করেন, আর যদি তিনি বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে এগিয়ে নিতে পারেন তাহলে তিনি এই বোর্ডে থাকেন? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।